রেকর্ডিংটা প্রোগ্রেস করে দাও। তো স্টুডেন্ট, আজকে ভোকাবুলারি বিল্ড আপ উইথ মর্নিং টি 29/6 এর ক্লাস। আমাদের প্রায় প্রত্যেক দিনই ক্লাস চলছে, প্রিলিমিনারি ক্লাস। তো স্টুডেন্ট, প্রথম যে উত্তরটা সিনোনিমের উত্তর করবে। সিনোনিমের জন্য আমাদের প্রথম প্রশ্ন হলো এক্সটল। এক্সটলের উত্তর করবে প্রত্যেকে, ফটাফট উত্তর করো, ফটাফট উত্তর করো স্টুডেন্ট। ভেরি গুড, ভেরি গুড। এক্সটল মানে হলো প্রেইজ, এক্সটল মানে হলো প্রশংসা করা। এর দুটো সিনোনিম কেউ লিখতে পারবে স্টুডেন্ট? এর দুটো সিনোনিম, এর দুটো সিনোনিম আছে স্টুডেন্ট, এর দুটো সিনোনিম আছে স্টুডেন্ট। এটা লেখা আছে, এর দুটো সিনোনিম আছে। দেখি কে পারে মনে রাখতে, কারো মনে আছে কিনা। দেখো, এর ভেরি গুড, ভেরি গুড, প্রত্যেকে ঠিক লিখছো। অ্যাপ্লাউড আমরা করতে পারি, অ্যাক্লেইম করতে পারি, আরেকটা ইউলজি না। এই তিনটে মনে রাখবো, অ্যাপ্লাউড, অ্যাক্লেইম আর ইউলজি। ওকে, তাহলে এর আনসার আমাদের হবে প্রেইজ। এই ওয়ার্ডটার মানে হলো বিরেট। বিরেট করা ওয়ার্ডটার মানে হলো, মনে রাখবে, কাউকে ক্রিটিসাইজ করা, সিভিয়ারলি ক্রিটিসাইজ, সিভিয়ারলি ক্রিটিসাইজ করা। যার সিনোনিম আমরা কি পেতে পারি স্টুডেন্ট? স্কোল্ড পেতে পারি, রেপ্রিম্যান্ড পেতে পারি, রিপ্রোচ পেতে পারি, রিপ্রুভ পেতে পারি, আর কি পেতে পারি? চাই কি পেতে পারি, সেনশিওর পেতে পারি, এগুলো আমরা পেতে পারি। তারপর ল্যাম্বাস্টে, এটাও পেতে পারি, ল্যাম্বাস্টে, এটা মনে রাখবে। ল্যাম্বাস্টও আমরা পেতে পারি, ক্যাস্টিগেট পেতে পারি, রিভিউ। তো এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। চলে আসো পরের কোশ্চেন স্টুডেন্ট। দু নাম্বারটার উত্তর করবে অ্যাবিয়েন্ট। অ্যাবিয়েন্টের সিনোনিম কি হবে স্টুডেন্ট? অ্যাবিয়েন্টের সিনোনিম কি হবে? অ্যাবিয়েন্টের সিনোনিম কি হবে? প্রত্যেকে উত্তর করো, ফার্স্ট 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 উত্তর করবে স্টুডেন্ট। অ্যাবিয়েন্টের সিনোনিম কি হবে? অ্যাবিয়েন্টের সিনোনিম কি হবে স্টুডেন্ট? অ্যাবিয়েন্টের সিনোনিম হল টেম্পোরারি সাসপেনশন, টেম্পোরারি সাসপেনশন অথবা পেন্ডিং। টেম্পোরারি সাসপেনশন অথবা পেন্ডিং আমরা বলতে পারি, বা পিরিয়ড অফ ইনঅ্যাক্টিভিটি বলতে পারি। পিরিয়ড অফ ইনঅ্যাক্টিভিটি বলা যেতে পারে। ওকে, তাহলে এর সিনোনিম হবে আমাদের কাছে সি, পেন্ডিং। আর নোভিস ওয়ার্ডটার মিনিং কেউ কেউ লেখো দেখি। নোভিস, নোভিস ওয়ার্ডটার মিনিং কি হবে? নোভিস ওয়ার্ডটার মিনিং কি হবে? অ্যামেচিওর, মানে হলো ইনএক্সপেরিয়েন্স, তাই তো? ফ্লেজলিং, ভেরি গুড। তারপরে নিওফি, নিওফি বলে একটা ওয়ার্ড হয়।
লেখা যেতে পারে। লেম্যান হতে পারে, ভেরি গুড, লেম্যান। ভেরি গুড, ভালো শিখে গেছো তোমরা। তো দুটো সিনোনিম শেষ, এবার অ্যান্টোনিমে যাব। দুটো করে জিনিস, দুটো করে শিখতে ডেইলি বেসিস। আনঅ্যালয়েড, আনঅ্যালয়েড মানে কি স্টুডেন্ট? অ্যালয় মানে হলো মিশ্রণ, তাহলে আনঅ্যালয় হলো মিশ্রণ নেই, মানে একদম পিওর, তাই না? তাহলে এর অ্যান্টোনিম কি হবে স্টুডেন্ট? এর অ্যান্টোনিম কি হবে? দুর্দান্ত কোশ্চেন কিন্তু এটা, ওকে। অ্যালয় মানে হলো মিশ্রণ, আর আনঅ্যালয় মানে হলো যেটা মিশ্রিত নেই, মানে পিওর। আনঅ্যালয়েড মানে হলো পিওর, সিম্পল পিওর। তাহলে উল্টোটা কি হবে স্টুডেন্ট? ইমপিওর। আর ডিসমে মানে দেখি কে লিখতে পারে? ডিসমে মানে কি স্টুডেন্ট? ডিসমে মানে দেখি কে লিখতে পারে? ডিসমে মানে হলো শক। একটা এ দিয়ে ওয়ার্ড আছে, দেখি কে লিখতে পারে? এ দিয়ে একটা ওয়ার্ড আছে, খুব আসে পরীক্ষায়, পড়িয়েছি। এ দিয়ে ওয়ার্ড, আর মনে আছে দেখি? অ্যাপল, ভেরি গুড, এ ডবল পি এল, অ্যাপল। অ্যাপল মানে শক অথবা ডিসমে, ভেরি গুড। সার্কামস্পেক্ট করা মানে কি স্টুডেন্ট? সার্কামস্পেক্ট করা মানে কি, কেউ বলতে পারবে? সার্কামস্পেক্ট করা মানে হলো কশাস, সাবধানী, ওকে। কশাস, কশাস। সার্কামস্পেক্ট মানে বলা যেতে পারে ইয়েস, ফোরকাস্ট করা, কিন্তু সাবধানী ফোরকাস্ট, ওকে। কশাস বলতে পারো, তারপর স্ক্রাপুলাস বলতে পারো। স্ক্রাপুলাস মানে বিচক্ষণতার সহিত কোনো কিছু করা, ডিসক্রিট বলা যেতে পারে। কশাস, ওয়ার্নিং। ডিজাস্টারাস মানে তো তোমরা জানোই, ধ্বংসলীলা। ব্যানার, পরীক্ষায় এসছে, সিডিএস পরীক্ষায় এসছে, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস। ব্যানার, ব্যানারের মানে কি? ব্যানার মানে তো জানি যে যেটা লাগায়, ব্যানার ট্যানার লাগায় না সেটা, কিন্তু এখানে মানে কি হিসেবে কাজ করছে? ভেরি ইম্পর্টেন্ট, ব্যানার। মনে রাখবে ব্যানারের সেকেন্ড মানে মনে রাখতে হবে, ব্যানারের মানে দ্বিতীয় মানেটা হলো এক্সিলেন্ট, আউটস্ট্যান্ডিং। যেটা এক্সিলেন্ট, যেটা আউটস্ট্যান্ডিং, সেটাকে সহজে বলা যায় না, আনফরগেটেবল। আনফরগেটেবল, ওকে। মনে রাখবে আউটস্ট্যান্ডিং, এক্সিলেন্ট, আনফরগেটেবল। তাহলে উল্টোটা কি হবে স্টুডেন্ট? ফরগেটেবল, মনে রাখবে। উল্টোটা হবে ফরগেটেবল, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার চান্স মোর, সিডিএস পরীক্ষায় এসে গেছে, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসে এসে গেছে, ওকে। এটা মনে রাখার চেষ্টা করবে, এক্সিলেন্ট, আউটস্ট্যান্ডিং, আনফরগেটেবল। কিভাবে আনফরগেটেবল আসলো? যেটা আউটস্ট্যান্ডিং, যেটা এক্সিলেন্ট, সেটাকে আমরা সহজে ভুলতে পারি না, এটা মনে রাখবে। এই শব্দটা ভেরি ইম্পর্টেন্ট, আনউইটিং। আনউইটিং স্পেলিং টেস্টের জন্য ইম্পর্টেন্ট। আনউইটিং মানে হলো উইদাউট ইন্টেনশন, উইদাউট ইন্টেনশন, কোনো ইন্টেনশন না নিয়ে। উইদাউট ইন্টেনশনকে বলা হয় আনউইটিং। স্পেলিং টেস্টের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এখানে ডবল টি আছে। এখানে কি আছে স্টুডেন্ট? ডবল টি আছে, ওকে। চলে আসো দুটো ওয়ান ওয়ার্ডস। সিমিং রিজনেবল, যেটাকে রিজনেবল মনে হচ্ছে তাকে কি বলা হয়? যে বাস্তবিক মনে হচ্ছে, সত্য বলে মনে হচ্ছে, বিশ্বাস করা যাচ্ছে, এরকম কি হবে স্টুডেন্ট? তাকে প্লাউজিবল বলা হয়, তাকে প্লাউজিবল বলা হয়, প্লাউজিবল, ওকে। সিমিংলি রিজনেবল, বিলিভেবল, এগুলোকে বলা হয় বিলিভেবল, ওকে।
পারমিয়েবল মানে কি স্টুডেন্ট? পারমিয়েবল মানে হলো এই জল জেনারেলি তোমার ফ্লুইড কোন জায়গা দিয়ে পাস করার যে পারমিশন মানে তোমার অ্যালাউ করা হয়, অ্যালাউ ফ্লুইডস টু পাস থ্রু। ফ্লুইড যাতে যেতে পারে তাকে আমরা পারমিয়েবল বলবো। ভার্সেটাইল মানে জানি, আর ভোলাটাইল মানে তো জানোই, ভোলাটাইল মেমোরি, যেটা ইজিলি ভুলে যায়, মনে রাখতে পারে না কোনো কিছু, ওকে, তাকে বলা হয়। চলে আসো 2 নাম্বার, সামথিং হ্যাপেনিং বাই চান্স ইন এ হ্যাপি এন্ড বেনিফিশিয়াল ওয়ে। বাই চান্স ঘটে কোন সুখের মুহূর্ত বা বেনিফিশিয়াল ওয়েতে একটা সুখ এনে দেয় বা তোমাকে বেনিফিট করে, হঠাৎ করে তোমার লাইফে ঘটে, তাকে কি বলা হয়? প্রত্যেকে উত্তর করো দেখি। আকস্মিক ভাগ্য লাভ যাকে বলা হয়, আকস্মিক ভাগ্য এবং সুখ লাভ, তাকে বাংলায় কি বলে? তাকে বলা হয় সেরেন্ডিপিটি। তাকে বলা হয় সেরেন্ডিপিটি, মনে রাখবে, তাকে বলা হয় সেরেন্ডিপিটি। ওকে, মনে রাখবে এটা সেরেন্ডিপিটি। আর সেরেনিটি মানে কি স্টুডেন্ট? কাম। বিশেষ করে প্রাকৃতিক শোভা, মনোরম যে ব্যাপারটা, তাকে আমরা বলতে পারি, এর সিনোনিম হিসেবে ট্রাঙ্কুয়ালিটি ব্যবহার করা যায়। ট্রাঙ্কুয়ালিটি, কাম। আর মিস অ্যাডভেঞ্চার মানে তো জানোই, অ্যাডভেঞ্চারটা যেটা সঠিক হয়নি, এরকম মিস অ্যাডভেঞ্চার। ওকে, আর যেটা হলো ফর্টিটিউড, ফর্টিটিউডের মানে কি স্টুডেন্ট? ফর্টিটিউড মানে হলো স্ট্রেংথ অফ মাইন্ড অথবা কারেজ। স্টুডেন্ট 1 মিনিট একটু হোল্ড করবে, আমি মিস অ্যাডভেঞ্চার মানেটা দেখবো, কোনো মানে এখানে দরকার আছে কিনা আমাদের জানার। আমার মিস হয়ে গেছে, একবার একটু দেখে নিই, আমি একটু দেখে নিই, তাহলে সুবিধা হবে আমাদের। মনে রাখবে, এই জন্য আমার মনে পড়লো যে এটা দরকার আমাদের। আনফরচুনেট ইনসিডেন্ট, মিস অ্যাডভেঞ্চার মানে আনফরচুনেট ইনসিডেন্ট। ইয়েস, এই মানেটা মনে রাখবে, যাকে মিসহ্যাপ বলা হয়। ওকে, ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য এই মানেটা আমি লেখালাম। এটা সেকেন্ড মানে, এটা কিন্তু কাজে লাগবে। ওকে, চলে আসো, ইডিয়ম করবে। ডাই ইন হার্নেস, ডাই ইন হার্নেস কি হবে? দ্য এজেড ম্যান প্রেফার্ড টু ডাই ইন হার্নেস দেন লিড এ রাস্টেড লাইফ। কি হবে স্টুডেন্ট? ডাই ইন হার্নেস, পারা উচিত। টু কন্টিনিউ অকুপেশন টিল ডেথ, ভেরি গুড, মৃত্যুর আগে পর্যন্ত কাজ করে যাওয়া। ওকে, ভেরি গুড, ভেরি গুড। 2 নাম্বারটা উত্তর করবে, মেড এ ক্লিন ব্রেস্ট অফ, made a clean breast of, the suspect made a clean breast of it during the inquiry. Okay, কি হবে? Yes, confess the crime, crime কি confess করা। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। দুটো ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করবে, এই দুটোই আজকে পড়বে, আর কিছু না। এবার আসি কিছু নিউজ পেপার ওয়ার্ড সিরিজ, একটু প্রত্যেকদিনই রিডিং করবে, মনে রাখার চেষ্টা করবে, তারপরে তো এগুলো আমি সিনোনিম অ্যান্টোনিমে করাবোই। ডিসক্রিশনারি, ডিসক্রিশনারি মনে রাখবে অপশনাল, ডিসক্রিশনারি মানে হলো অপশনাল। সিনোনিম কি? নন কম্পালসারি, ভলান্টারি। ওকে, আর অ্যান্টোনিম কি? কম্পালসারি অথবা অব্লিগেটরি। সেন্টেন্স কি? there has been an increase in whole year and discretionary bonus, মানে অপশনাল বোনাসের কথা এখানে বলা হয়েছে, যে এখানে দীর্ঘদিন ধরে রয়ে গেছে, কি একটা অনেক দিন ধরে পেন্ডিং ছিল, এটা ইয়ার এন্ডে একটা ইনক্রিজ এলো, কিসের? ডিসক্রিশনারি বোনাস, মানে একটা অপশনাল বোনাস পায় সবাই, সেখানে একটা একটু বাড়ানো হয়েছে, এটার কথা বলছি। অ্যালোপ মানে কি? অ্যালোপ মানে হলো ডিস্ট্যান্ট, মানে হলো দূরত্ব, মানে নিজেকে আলাদা করে রাখা, ডিটাচ করে রাখা, আনরেসপন্সিভ করে রাখা, সেক্লুডেড করে রাখা।
লনলি করে রাখা। আর অ্যান্টোনিম কি হবে? ফ্যামিলিয়ার, যে সখ্যতা। ফ্যামিলিয়ার মানে সখ্যতা। এক্সাম্পল কি? দে আর কর্টেয়াস বাট ফেইন্টলি অ্যালোভ, যে তারা কিন্তু একদম খুব ভদ্র কিন্তু নিজেদেরকে একদমই সবার থেকে আলাদা করে রাখে। ফেইন্টলি অ্যালোভ মানে হলো একদমই নিজেদের থেকে আলাদা করে রাখা। গ্র্যাটিফিকেশন মানে কি স্টুডেন্ট? গ্র্যাটিফিকেশন মানে হলো স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন, স্যাটিয়েশন। আমরা স্যাটিয়েট বলে একটা শব্দ ব্যবহার করি, স্যাটিয়েশন। ভেরি ইম্পর্টেন্ট স্যাটিয়েশন শব্দটা। সিনোনিম কি? ফুলফিলমেন্ট অথবা ইন্ডালজেন্স। আর অ্যান্টোনিম কি? ডিসস্যাটিসফ্যাকশন। My son's success was a great gratification to me. Okay. Prodigious, very important word. Prodigious মানে হলো প্রচুর, enormous, huge, colossal. ওকে, এগুলো মনে রাখবে। হিউজ, কলোসাল, প্রচুর। ওকে। আর অ্যান্টোনিম হলো স্মল, এখানে মিনুস্কাল করা যেতে পারে। মিনুস্কাল বানানটা এক মিনিট একটু দেখে নিই। মিনুস্কাল সি এল ই কিনা, সি ইউ এল ই হবে স্টুডেন্ট। ইয়েস, মনে রাখবে এই বানানটাও কিন্তু দেয়। ওকে, সি ইউ এল ই মানে টাইনি, এর মানে হলো টাইনি বা স্মল। আরেকটা এরকম শব্দ আছে আমরা পাই, মিনিট, তাই না? মিনিট মানে হলো অফিস আদালতে দেখবে মিটিং এর সময় একজন পাশে খাতা নিয়ে লিখতে থাকে, তাই না? একজন পাশে খাতা নিয়ে লিখতে থাকে, মানে হলো ব্রিফ, শর্ট জিস্ট। ওকে, শর্ট অথবা জিস্ট তৈরি করা তাকে মিনিট বলে, ব্রিফ। মনে রাখার চেষ্টা করবে। তাহলে এক্সাম্পল কি আছে স্টুডেন্ট? এক্সাম্পল হলো the stove consumed a prodigious amount of fuel, প্রচুর পরিমাণে এই স্টোভটা কি করে? কনজিউম করে ফুয়েল। 5 নাম্বার স্টিগমেটাইজ। স্টিগমেটাইজ মানে হলো কাউকে কলঙ্কিত করা, সিম্পল কাউকে কলঙ্কিত করা, নিন্দিত করা। ওকে, কলঙ্কিত বলা হয়। বানান মনে হয় ভুল হচ্ছে আমার, বাংলাটা একটু লিখে নিই স্টুডেন্ট, এখানে বাংলা লেখা অসুবিধা হয়ে যায়। কাউকে কলঙ্কিত করা, কন্ডেম করা, নিন্দিত করা। যেমন সিনোনিম হিসেবে ডিনাউন্স করা, ব্র্যান্ড করা। ব্র্যান্ড মানেও কিন্তু কাউকে নিন্দিত করা। আর অ্যান্টোনিম কি হবে স্টুডেন্ট? ইউলোজাইজ মানে প্রেইজ, একটু আগেই আমরা শিখলাম। অ্যাক্লেম করা, ওকে, এক্সটল করা, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এক্সটল, অ্যাক্লেম। কাউকে প্রেইজ করা, ইউলোজাইজ করা। হি ওয়াজ স্টিগমাটাইজড বাই দ্য পিপল। বিশেষ করে এই শব্দটা কোথায় ব্যবহার করা যায়? যে করোনা ভাইরাসের দরুন আমরা একটা ফ্যামিলি আরেকটা ফ্যামিলিকে সাহায্য করতে পর্যন্ত ভয় পেয়েছি, তাই না? এবং এখনো ভয় পাই যে ওই বাড়িতে যাব না, গেলে পরে আমার রোগ হওয়ার সম্ভাবনা থাকছে। এই ধরনের ক্ষেত্রে আমরা একটা ফ্যামিলিকে কি করছি? স্টিগমেটাইজ করে দিচ্ছি, মানে কলঙ্কিত, সামাজিকভাবে কলঙ্কিত করে দিচ্ছি। ওকে, তো এটা কিন্তু মাথায় রাখবে। তারপর কি হয়েছিল মনে আছে তোমাদের? তো আশা করি মনে আছে। ডাক্তার এবং নার্সদের পর্যন্ত আমরা ভাড়া দিচ্ছিলাম না বাড়ি, তাই না? বাড়ি ভাড়া দিচ্ছিলাম না, তাদের বাড়ি থেকে বার করে দিয়েছিলাম। তো তাদেরকে আমরা স্টিগমেটাইজ করেছিলাম, কলঙ্কিত করেছিলাম যে এরা করোনা ভাইরাস নিয়ে আসছে, এরা সমাজে আমাদের সঙ্গে মিশতে পারবে না। ওকে, এই ধরনের যে আমরা কাজগুলো করেছিলাম এগুলোকে বলা হয় স্টিগমেটাইজ করা। ওকে, ইউজ করার চেষ্টা করো লেখার ক্ষেত্রে। তো ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে 5টা শব্দ বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ইয়েস, স্ল্যান্ডার বলা যেতে পারে। ভেরি গুড অন্যতমা, এখানে আমরা স্ল্যান্ডার বলতে পারি, স্ল্যান্ডার। আরেকটা স্ল্যান্ডার হয় এস এল ই এন ডি ই আর। কেউ বলতে পারবে এস এল ই এন ডি ই আর? স্ল্যান্ডারের মানে কি? স্লিম। ভেরি গুড, এটা মনে রাখবে। অন্যতমা যেহেতু বললো তাই আমি এটা মনে করে লিখে দিলাম। স্ল্যান্ডার মানে একটা কন্ডেম করা, ক্রিটিসাইজ করা, কাউকে স্টিগমাটাইজ করা, কলঙ্কিত করা। বাংলায় লিখে রাখবে, বাংলাটা আমি লিখতে পারছি না, এখানে স্লিপ করে যাচ্ছে। আর স্লেন্ডার যখন ই হবে তখন মানে মনে রাখবে স্লিম, পাতলা। তখন মানে হলো স্লিম অথবা পাতলা অথবা থিন, মনে রাখবে। থিন, স্লিম অথবা থিন। ভেরি গুড স্টুডেন্ট, চলে আসো আমাদের WBCS প্রিলিম কোশ্চেন।
Okay, এক number. I tried to dash everything he said, but he spoke so quickly that it was impossible. কি হবে student? Get up, get over, get away, get down. কি হবে? Student answer হবে get down. মনে রাখবে কি কি শিখিয়েছিলাম? Take down, get down, তারপরে pen down, jot down, সব মানে হলো write something. তাই না? তাহলে এখানে কি হবে? I tried to write everything he said. যে সে যা যা বলার চেষ্টা করেছে আমি চেষ্টা করেছিলাম সব লেখার, কিন্তু এত কুইকলি সে বলেছিল যে এটা আমার পক্ষে ইম্পসিবল ছিল। গেট ডাউন। আর গেট আপ এর মানে কি বললাম? গেট আপ এর মানে কার মনে আছে? গেট আপ মানে আর্লি, সকালবেলা ওঠা। গেট ওভার মানে কি স্টুডেন্ট? গেট ওভার মানে কি কার মনে আছে? গেট ওভার মানে হলো ওভারকাম করা। ওভারকাম করা। আর গেট অ্যাওয়ে কেউ বলতে পারবে স্টুডেন্ট? গেট অ্যাওয়ে মানে কি? গেট অ্যাওয়ে মানে হলো সেপারেট হয়ে যাওয়া। মনে রাখার চেষ্টা করবে। চলে আসো তারপরে, দুটো করে ফ্রেজাল ভার্ব দিনে শিখতে থাকবে, দুটো করে তিনটে করে প্রিপোজিশন শিখতে থাকবে। রাইট, ইফ ইউ আর রিয়েলি রেডি, ঠিক আছে তুমি যদি সত্যি রেডি থাকো, আই থিংক ইট ইজ টাইম টু গেট ড্যাশ সাম ওয়ার্ক, এটা সঠিক সময় কাজটা শুরু করো। তাহলে কি হবে? এই কাজ শুরু করা, কিছু কাজ শুরু করা, তাকে ইংলিশে কি বলে? মনে রাখবে তাকে বলা হয়, এখানে একটু ভুল হয়েছে স্টুডেন্ট, এক মিনিট, এখানে একটু হ্যাঁ এইখানে হবে, উত্তর হবে গেট ডাউন টু। দুটো মনে রাখবে, একটা গেট ডাউন টু, গেট ডাউন টু স্টার্ট অ্যান অ্যাক্টিভিটি, টু স্টার্ট সামথিং, স্টার্ট ওয়ার্কিং লেখো, টু স্টার্ট ওয়ার্কিং। আরেকটা হয় স্টুডেন্ট গেট অন টু, গেট অন টু এটাও হয়। To contact with someone, গেট অন টু আর গেট ডাউন টু মনে রাখার চেষ্টা করবে। ওকে, ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝতে পেরেছো? এটা মনে রাখার চেষ্টা করবে। 3 নাম্বার করবে, হি মেক্স রিডিং ল্যাম্প ড্যাশ ড্যাশ ওল্ড ওয়াইন বটল, যে ওল্ড ওয়াইনের বটল থেকে সে কি তৈরি করেছিল? একটা রিডিং ল্যাম্প তৈরি করেছিল। কি হবে স্টুডেন্ট? ইয়েস, তাকে বলা হয় মেক্স আউট অফ। মেক্স আউট অফ মানে একটা জিনিস রয়ে গেছে, সেটাকে একভাবে ব্যবহার করা হচ্ছে, সেটাকে তুমি কি করছো? নিজে সেটাকে চেঞ্জ করে নিচ্ছ, একটু সামান্য পরিবর্তন করে অন্যভাবে ব্যবহার করছো, তাকে বলা হয় গেট আউট অফ। বাংলাটা লিখে নিও, আমি যেরকম বললাম যে একটা জিনিসকে তুমি যেভাবে ব্যবহার করছো, দেখছো সাধারণত ব্যবহার হয় বোতল জেনারেলি খাওয়ার জন্য, জল খাওয়া, মদ খাওয়ার জন্য, সেটাকে কি করছো তুমি? আরেকভাবে একটু মডিফাই করে নিয়ে তুমি কি করছো? সেটা থেকে অন্য একটা জিনিস তৈরি করে আবার ব্যবহার শুরু করেছো অন্যভাবে, তো তাকে বলা হয় হলো মেক আউট অফ। 4 নাম্বারটার উত্তর করবে, he began his career 20 years ago dash a doctor, কি হবে? dash a doctor কি হবে স্টুডেন্ট? as a doctor, very good, একজন ডাক্তার হিসেবে, very good, একজন ডাক্তার হিসেবে, very good. she sighed dash relief, sigh মানে হলো দীর্ঘশ্বাস ছেড়েছিল, রিলিফ মানে একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়েছিল, কি হবে? sighed with, তাকে বলা হয় shy with, মনে রাখবে ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। ওকে, তাকে বলা হয় shy with, not shy of, shy with আর রিলিফ। ওকে, চলে আসো 6 নাম্বার, রাম ড্যাশ মি দ্যাট হি হ্যাজ নট ডান ইট ইয়েট, কি হবে? রাম ড্যাশ মি দ্যাট হি হ্যাজ নট ডান ইট ইয়েট,
রাম আমাকে বলেছে বা বলেছিল কি হবে এখানে, যে সে কাজটা করেছিল না, সে এখনো কাজটা কমপ্লিট করেনি, কি হবে? স্টুডেন্ট প্রেজেন্ট পারফেক্ট জেনারেলি কার সাথে লিংক আপ থাকে? প্রেজেন্ট সিচুয়েশনের সঙ্গে লিংক আপ থাকে, তাকেই বলা হয় প্রেজেন্ট পারফেক্ট। দেন আনসার হবে টেলস, দেন আনসার হবে টেলস। দিস ইজ দ্য বেসিক গ্রামাটিক্যাল কোশ্চেন। ওকে, তার আনসার হবে টেলস, কেননা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সব সময় কার সাথে লিংক আপ থাকে? বর্তমানের সাথে লিংক আপ থাকে, তার জন্য আমাদের টেলস হবে। চলে আসো 7 নাম্বার। কাপন অ্যাসিওরড অনিতা, কাপন অনিতাকে অ্যাসিওরড করেছিল দ্যাট হি ড্যাশ আর ওয়ার্ক while she was on leave, যে যখন সে লিভে থাকবে তখন সে তার কাজগুলো করে দেবে, কি হবে? আনসার হবে লুক আফটার, যে তার কাজগুলো সে দেখাশোনা করবে, লুক আপ নয়, লুক আফটার। ওকে, কাজগুলো সে দেখাশোনা করবে মানে কাজগুলো সে নিজে করবে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, উড লুক আফটার মানে শুধুমাত্র কাউকে টেক কেয়ার করাকে বলবো না আমরা, যে দেখাশোনা করাকে মানে হলো একটা ছেলে মেয়েকে দেখাশোনাকে করাকে শুধু লুক আফটার বলবো না, যে কোনো কাজ কারো দায়িত্বকে দেখাশোনা করাকেও আমরা লুক আফটার বলবো। চলে আসো 8 নাম্বার, লাস্ট ওয়ান ফর টুডে। কৌস্তব ডাজ নট লাইক ড্যাশ কামিং সো লেট, কি হবে স্টুডেন্ট? ভেরি গুড, এগুলো পারা উচিত যারা পুরনো স্টুডেন্ট আছো। জেনারেলি জিরান থাকলে তার আগে পজিটিভ অ্যাডজেক্টিভ বসে, পজিটিভ কেস বসে, তাই না? পজিটিভ কেস। জিরান থাকলে তার আগে, এটা তো জিরান, জিরান থাকলে আমরা তার আগে কি বসাই? পজিটিভ কেস। আর পজিটিভ কেস কি মাই, সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস আর পজিটিভ কেস, তাই না? তাহলে তিনটে যদি পজিটিভ, আর একটা হলো পিওর পজিটিভ। তাহলে সাবজেক্টিভ যদি আই হয়, অবজেক্টিভ হয় মি, পজিটিভ হয় মাই, আর কি পিওর পজিটিভ হয় মাইন। তাহলে আমার দরকার হলো পজিটিভ কেস, তার আগে জিরান্ডের আগে, তাহলে মাই হবে। কেস সিস্টেমের ভিডিও দেখে নিও আমার, তাহলে আরো ক্ল্যারিটি এসে যাবে। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার? ক্লাসটা প্রত্যেকে বুঝেছো? আজকে শুধু এইটুকুনি করবে, বেশি মনে রাখার আর দরকার নেই। স্মার্ট ওয়ার্ক উইথ স্মার্ট থিঙ্কিং, ওকে? দেখবে বাস তাহলেই যথেষ্ট। এবং পুরনো তোমরা রিভাইজ করছো তো প্রত্যেকে স্টুডেন্ট, পুরনো রিভাইজ করছে তো? সেই 16 তারিখ থেকে আমাদের ক্লাস চলছে, 16 তারিখ থেকে ক্লাস চলছে, প্রচুর জিনিস করাচ্ছি। WBCS এর প্রিলিমস এর আগে কোনো রকমের কিছু মনে হয় না আর বাকি থাকবে, সবই করেই দেওয়া হবে। তারপর তোমাদের, তোমরা কিভাবে দক্ষতা দেখাবে পরীক্ষার হলে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। এই বয়সে তো আর কাউকে মুখস্থ করিয়ে মেরে ধরে এইসব করা যায় না, নিজেকেই দায়িত্ব নিয়ে করতে হবে। ওকে, so okay students, thanks for the joining, good day to you all.